তো ফাইনালি 4 বছর পর ইউএস ফেড রেট কাট করলো 50 বেসিস পয়েন্ট এবং ডিসেম্বর 2024 মধ্যে আরও দুবার রেট কাট করবে 25 বেসিস পয়েন্ট করে এবং 2025-এও 100 বেসিস পয়েন্ট রেট কাট হতে পারে তার একটা ফোরকাস্ট অলরেডি দিয়ে দিয়েছে। তো রেট কাট মানেই মার্কেটের জন্য ভালো, কিন্তু যেদিন রেট কাট অ্যানাউন্স হয়েছিল সেই দিন ইউএস মার্কেট সঙ্গে সঙ্গে পজিটিভ হলেও নেগেটিভে ক্লোজ দিয়েছিল। তো এটা নিয়ে একজন আমাকে প্রশ্ন করেছিলেন। তো অ্যাকচুয়ালি রেট কাট অ্যানাউন্স হওয়ার পর ফেডের চেয়ারম্যান কি বলল সেটার উপর সবার নজর ছিল, কারণ সামনেই ইউএস এর ইলেকশন। সেই চাপের জন্য ফোর্সফুলি ইউএস ফেড রেট কাট করেনি তো, বা ইউএস মার্কেট রিসেশনের দিকে যাচ্ছে না তো, যার কারণে একেবারে 50 বেসিস পয়েন্ট রেট কাট করতে হলো। তো এই সব প্রশ্ন করা হয়েছিল, যার জন্য শর্ট টার্মে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে। কিন্তু তারপর যখন সবকিছু সামনে আসে পরের দিন মার্কেট অনেকটাই রিকভারি করে এবং পজিটিভে ক্লোজ দিয়েছে। তো ইউএস ফেডের চেয়ারম্যান বলেন ফোর্সফুলি রেট কাট হয়নি, আমাদের যে ইনফ্লেশন রেট সেটা অনেকটাই কমেছে এবং আমাদের টার্গেটের কাছেই আছে, যেটা 3-4 মাস আগে 3.4% ছিল সেটা কমে 2.5% এসেছে এবং নেক্সট 10th অক্টোবর এই ডেটা রিলিজ হবে, যেখানে ফোরকাস্ট করা হচ্ছে এটা 2%-এর কাছে আসতে পারে, যেটা ইউএস ফেডের টার্গেট। এবং আনএমপ্লয়মেন্ট ডেটা নিয়েও প্রশ্ন করা হয়, যেখানে উনি বলেন এটা একটা কনসার্ন পয়েন্ট, অনেক মানুষ জব হারাচ্ছেন, তো নেক্সট ওনাদের এটার ওপরেই টার্গেট থাকবে এটা কি করে কম করানো যায়। তো এইসব পজিটিভ আপডেট আসার পর মার্কেট রিকভারি করে, কিন্তু লাস্ট শুক্রবার দিন ইউএস মার্কেট ফ্ল্যাট ক্লোজিং দিয়েছে এবং ন্যাসডাক ইন্ডেক্স নেগেটিভে ক্লোজ দিয়েছে এবং এর সঙ্গে ইউরোপিয়ান মার্কেটের ইন্ডেক্সগুলো 1% অ্যান্ড অ্যাভব নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো সামনের দিনে ইউএস মার্কেটে একটা আনসার্টেনিটি থাকতে পারে, কারণ সামনেই ইলেকশন আছে। ইউএস মার্কেটের কিছু অ্যানালিস্ট মনে করছেন সামনের দিনে ইনভেস্টরদের সতর্ক থাকতে হবে, কারণ মার্কেটে সেলিং প্রেসার আসতে পারে বা ভলিটিলিটি থাকতে পারে। এবং যদি ইউএস এর গভর্নমেন্ট চেঞ্জ হয় এবং পলিসি বদলায়, তার ইম্প্যাক্ট ইউএস মার্কেট প্লাস গ্লোবাল মার্কেটেই পড়বে, তার জন্য আমাদের প্রিপেয়ারও থাকতে হবে। তো এইগুলো গেল গ্লোবাল মার্কেটের কথা। এবার আমাদের মার্কেট এবং কিছু স্টকস নিয়ে ডিসকাস করব। তো গত শুক্রবার দিন আমাদের মার্কেট নতুন অল টাইম হাই বানালো 25,849 লেভেলে এবং ক্লোজিংও ওর কাছেই হয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট দিন দেখলাম এফআইআই 14,064 কোটি টাকার ক্যাশ নেট বাই করেছে। এই ধারা অব্যাহত থাকলে মার্কেট 2024 ডিসেম্বরের মধ্যে 27,000 ছুঁতে পারে। তো যখনই ইউএস মার্কেটের রেট কাট হওয়া বাড়তে থাকবে তখনই ওখানকার ফান্ড ইমার্জিং মার্কেটে ইনভেস্ট হবে, লাইক ইন্ডিয়া, ব্রাজিল, চায়না ইত্যাদি মার্কেটে। তাই এখানেও আমরা বেনিফিটেড হব। তো যাই হোক, এবার কিছু স্টকের চার্ট নিয়ে ডিসকাস করব, যেগুলো টেকনিক্যালি ব্রেকআউট লেভেলে আছে, চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। প্রথম স্টক টাটা কনজিউমার। এখানে ডেইলি চার্ট ওপেন করা আছে। তো চার্টে দেখুন উপরে একটা হরাইজন্টাল লাইন ড্র করা আছে 1245 লেভেলে, যেটা ব্রেকআউট লেভেল। প্রাইস যদি 1245 এই লেভেলের উপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। এবং যদি ব্রেকআউটও হয় তাহলে দেখুন একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও তৈরি হচ্ছে। এটা হলো কাপ আর এটা তার হ্যান্ডেল। তো এই প্যাটার্ন অনুযায়ী কাপের ডেপথ যতটা সেটা একবার মেপে নিলাম, সেটাই ব্রেকআউট লেভেলে বসিয়ে দিন। আপসাইডে এত দূর পর্যন্ত যাওয়ার পোটেন্সিয়াল আছে এবং এসএল থাকবে কাপের হ্যান্ডেলের নিচে, মানে 1148 লেভেলে। কিন্তু প্রাইস যতক্ষণ না ওই লেভেলের ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে না, তাই ব্রেকআউট হওয়ার পর কনসিডার করবেন, তার আগে নয়। নেক্সট স্টক আইচার মোটর। এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে। লাস্ট দিন ওপরে যে হরাইজন্টাল লাইন ড্র করা আছে 5000 লেভেলে, তার ওপর প্রাইস সাস্টেন করেনি। তো নেক্সট দিনগুলোতে প্রাইস যদি ওই লেভেলের ওপর 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে হাফ কোয়ান্টিটি অ্যাড করতে পারেন এবং লাস্ট দিনের হাই মানে 5062 লেভেলের ওপরে ক্লোজ দিলে বাকি হাফ কোয়ান্টিটি অ্যাড করে এন্ট্রি নিতে পারেন। এসএল থাকবে লাস্ট সুইং লো এর নিচে, মানে 4685 এর লেভেলে, এবং ওপর দিকে 1:1 এর হিসাবে দেখতে পারেন। নেক্সট স্টক সিএমএস ইনফো সিস্টেম লিমিটেড। তো এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে আর স্টকটা একদম ব্রেকআউট লেভেলে ট্রেড করছে। নেক্সট দিনগুলোতে প্রাইস যদি 601 এই লেভেলের ওপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। এসএল থাকবে লাস্ট সুইং লো এর নিচে, মানে 519 এর লেভেলে, যেটা প্রায় 13% মতো, একটু বড় এসএল, তাই প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে এসএলটাও ট্রেল করে নেবেন। এবং লাস্ট স্টক সেলি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক্স লিমিটেড। তো এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে। কিছুদিন আগেই এই স্টকটা প্রিমিয়াম চ্যানেলে ডিসকাস করেছিলাম, কারণ একটা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের ব্রেকআউট হয়েছিল। তো যাই হোক, আবারও একটা অপরচুনিটি তৈরি হচ্ছে, কারণ স্টকটা একদম ব্রেকআউট লেভেলে ট্রেড করছে। তো নেক্সট দিনগুলোতে
প্রাইস যদি উপরে যে হরাইজন্টাল লাইন ড্র করা আছে 1060 লেভেলের ওপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। এসএল থাকবে লাস্ট সুইং লোয়ের নিচে মানে 940 লেভেলে, আর ওপর দিকে 1:1 এর হিসাবে দেখতে পারেন। এবং সাপোর্টিং হিসাবে লাস্ট কিছুদিন বেশ ভালো ভলিউমও এসেছে। তো এখানে ডিসকাস করা প্রতিটা স্টকই টেকনিক্যাল স্টাডির জন্য বানানো, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। যারা টেকনিক্যাল চার্ট নিয়ে পড়াশোনা করেন তাদের অনেকটা হেল্প হতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম। যদি এই অ্যানালিসিস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।